এসটি অফিসিয়াল। হাফসা রান্না করছিল, এমন সময় পেছন থেকে তীব্র হাফসাকে জড়িয়ে ধরে হাফসার পেটে তার দুহাত রেখে ঘাড়ে চুমু দিয়ে নেশাভরা কণ্ঠে বলে উঠল, ভালোবাসি। হঠাৎ তার এমন কাজে হাফসা যেন কারেন্টের শর্ট খাওয়ার মতো অবস্থায় পড়েছিল। হাফসা কাঁপা কাঁপা কণ্ঠে তাকে উদ্দেশ্য করে বলল, দেখুন। দেখাও। কি দেখাবা? ওয়েট, তাহলে রুমে যেয়ে চলো। এখানে দেখালে কেমন একটা হয়ে যায় না? আপনি তো একটা যাচ্ছে তাই। এই জানতো, এখান থেকে রান্না শেষ করতে দিন। তীব্র আবারও হাফসাকে কিছু বলতে নিলে হাফসা গরম খুন্তি তার দিকে এগিয়ে নিয়ে বলল, আপনি যদি এখন আবার আমাকে ডিস্টার্ব করেন তাহলে আপনার ফর্সা সুন্দর পিঠে এটা দিয়ে খুব যত্ন করে ছাপ বসিয়ে দিব বলে দিলাম। বউকে একটু আদর করতে চাইলেই দোষ। ঠিক আছে যাচ্ছি না। আর তোর কাছে না গেলে যেন আমার কত বড় সমস্যা হয়ে যাবে। হাফসা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবারও রান্নার কাজে ধ্যান লাগালো। অমনি তীব্র হাফসার গালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে সিটি বাজাতে বাজাতে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। ওনার এমন কাজে হাফসা যেন বোকা বনে গেল। আজব মানুষ সত্যি। এক্ষুনি কেমন তেজ দেখিয়ে বলল ওর কাছে না আসলে নাকি তার কিছুই যায় আসবে না, আর এক্ষুনি এমন কাজ করে চলে গেল। তীব্রর বাবা মারা গিয়েছেন বছরখানেক আগে একটা কার অ্যাক্সিডেন্টে, আর সেই সুখে তীব্রর মাও ব্রেন স্ট্রোক করে অসুস্থ হয়েছিলেন কিছুদিন। তারপর তাকে আর বাঁচানো যায়নি। তীব্রর নিজের কোনো ভাই বোন নেই। বিশাল সম্পত্তি আর একটা বড় মাল্টিমিডিয়া কোম্পানির মালিক ছিলেন তীব্রর বাবা। এখন সবকিছু তীব্রর নামে রয়েছে, আর কোম্পানির সম্পূর্ণ দেখাশোনাও সে নিজেই করে। এই বিশাল বাড়িতে তীব্র আর হাফসা দুজনেই থাকে। কাজের লোকও আছেন 7-8 জন। তাদের সকলের কাজ আলাদা আলাদা ভাবে বুঝিয়ে দেওয়া আছে। তীব্রর কড়া আদেশ হাফসার জন্য যে হাফসা ভালো খারাপ যেমনই রাঁধতে পারে তেমনই রাঁধতে হবে। তীব্র হাফসার হাতের রান্না ছাড়া অন্য কোনো খাবার খাবে না। তাদের বিছানায় প্রথম দিন থেকে একটা বালিশই থাকে, কারণ বাসর রাতের দিন তীব্র হাফসার কপালে কপাল ঠেকিয়ে বলেছিল, আজ থেকে আমাদের বিছানায় একটাই বালিশ থাকবে। আমি বালিশে মাথা রাখবো, আর তুমি আমার বুকে তোমার মাথা রাখবে। তোমাকে আমার বুকে জড়িয়ে নিয়ে প্রতি রাতে আমি শান্তিময় সুখের ঘুম ঘুমাতে চাই। তার এমন কথায় হাফসা বেশ লজ্জায় পড়ে গিয়েছিল প্রথম রাতেই। এভাবেই এত ভালোবাসার রুলস ধরিয়ে দিল। তারপর থেকে প্রতি রাতে হাফসা তীব্রর বুকে মাথা রাখতেই তীব্র হাফসাকে আষ্টে পিষ্টে তার বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে যেত। হাফসাও তীব্রকে প্রচুর ভালোবেসে ফেলে। হাফসা রান্নার কাজ শেষ করে সব খাবার ডাইনিং টেবিলে রেখে ওয়ার্ডরোব থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ সময় নিয়ে গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তীব্র ল্যাপটপে কাজ করতে ব্যস্ত। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল শুকাচ্ছিল। হঠাৎ তীব্র হাফসাকে পেছন থেকে জড়িয়ে ধরে হাফসার চুলের মাঝে তার মুখ ডুবিয়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। তোমার এই ভেজা চুলের মাতাল করা সুগন্ধ আমাকে পাগল করতে যথেষ্ট। আমি এক অদ্ভুত রকম শান্তি খুঁজে পাই। জীবনের শেষ নিঃশ্বাস পড়া পর্যন্ত আমি তোমার এই রেশমি খোলা ভেজা চুলের সুগন্ধে মোহিত হতে চাই। খাওয়া দাওয়া শেষে রুমে আসতেই তীব্র হাফসাকে একটা প্যাকেট দেয়। কি আছে ওই প্যাকেটে? খুলে দেখো। হাফসা প্যাকেটটা নিয়ে খুলে দেখলো তাতে অনেক সুন্দর একটি শাড়ি। এটা পরে সুন্দর করে সেজে রেডি হয়ে থাকো। সন্ধ্যার পর তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। তীব্রর দেওয়া সেই খয়েরি রঙের শাড়িটি পরে সুন্দর করে সেজে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর তীব্র রুমে প্রবেশ করলো আর হাফসাকে দেখে বলল, মাশাআল্লাহ, আমার মিষ্টি বউকে তো আজ পরীর মতো সুন্দর লাগছে।
কি যেন সারপ্রাইজ দিবেন? সেজন্যই তো আজ এত আয়োজন। আচ্ছা ওয়েট, বলে প্যাকেট থেকে রুমাল বের করে হাফসার চোখ বেঁধে দিল। চোখ বাঁধলেন কেন? সারপ্রাইজ তো সারপ্রাইজ, সঠিক সময় না হলে তো দেখা যাবে না। এখন চলো। কথা শেষ করতেই তীব্র এক ঝাটকায় হাফসাকে কোলে তুলে নিল। সঙ্গে সঙ্গে হাফসা তীব্রর গলা জড়িয়ে ধরল। বেশ কিছু সময় পর তীব্র হাফসাকে কোথায় যেন এনে কোল থেকে নামিয়ে দিল। তারপর চোখ থেকে রুমালটা বাঁধনটা খুলে দিল। হাফসা টিপ টিপ করে চোখ মিলে সামনে তাকাতেই ভীষণ অবাক হয়ে গেল। খুশির ছাপ হাফসার চোখে মুখে ফুটে উঠেছে ইতিমধ্যেই। ইস, এত সুন্দর করে সাজানো। সামনে পুরো অংশটিতে হাফসার পছন্দের কাঠগোলাপ ফুলের সমাহার, আর তার মাঝেই বড় একটা লাভ রাখা, যেখানে লেখা ছিল হ্যাপি ম্যারেজ ডে। হাফসা পিছন ফিরে তীব্রর দিকে তাকাতেই দেখে তীব্র হাঁটু গেড়ে বসে আছে, একরাশ কাঠগোলাপ নিয়ে বানানো ফুলের তোড়া নিয়ে। প্রথম যেদিন তোমায় দেখতে গিয়েছিলাম, সেদিন প্রথম দেখেই তোমার ওই মায়াবী চেহার মায়ায় আমায় আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছিলে তুমি। সারা জীবন তোমার ওই মায়ায় আমাকে আবদ্ধ করে রাখবে তো? তোমার হাতে রান্না খাওয়ার সুযোগ সারাটা জীবন ধরে পেতে চাই, দিবে তো আমায় সেই সুযোগ? আমার বুকে মাথা রেখে যখন তুমি ঘুমপুরীর দেশে হারিয়ে যাও, তখন আমি আমার বুকের মাঝে অদ্ভুত রকমের শান্তি খুঁজে পাই, যা আমাকে নিশ্চিন্ত ঘুম ঘুমাতে দেয়। সারা জীবন আমার বুকে মাথা রেখে আমাকে সেই শান্তিদায়ক ঘুম ঘুমাতে দিবে তো? তোমাকে অনেক 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 বেশি ভালোবাসার সুযোগ জীবনের শেষ পর্যন্ত দিবে তো? আমি তো সম্পূর্ণই আপনার, সারা জীবনের জন্য আপনার। তাই আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে, ভালোবাসার অধিকার। তাহলে আজ থেকে আর আপনি নয়, আমাকে তুমি করে বলো। অনেক ভালোবাসি গো জামাই। এখানে তুমি করে কই বললে? অনেক ভালোবাসি গো তোমায় জামাই।